চিংড়ি মাছের ভুনা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি ভুনা বানানোর জন্য এখানে মরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। আমি এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি আর 15টার মতো মরিচ নিয়ে নিয়েছি। এইগুলোকে আমি গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে গোটা জিরে দিয়ে দেব 1 টেবিল চামচ। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি কড়াই তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর আমি এখানে সামান্য একটু জিরা দিয়ে দেব। পেঁয়াজ আর জিরাটার ফ্লেভার দিয়ে তরকারিটা অনেক টেস্টি হবে। এইগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এখন চিংড়িগুলোর উপরে একটু লবণ ছিটিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে উল্টিয়ে ভেজে নেব। এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে চিংড়ি মাছের ভুনাটা অনেক টেস্টি হয়। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের কালারগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে পেস্টটা দিয়ে দেব, মরিচ পেঁয়াজ আর জিরার পেস্ট। একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপর আমি এখানে কাশ্মীরি লাল মরিচের যেটা পাউডার থাকে সেটা দিয়ে দেব। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে এটাকে ফ্রাই করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মশলাগুলোকে ফ্রাই করতে দেব। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো থেকে তেল বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর আমি এখানে ফ্রেশ ধনে পাতা দিয়ে দেব। আমি ধনে পাতা দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিটের মতো রেখে দেব। তাতে ধনিয়ার ফ্লেভারটা খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম অনেক নতুন নতুন রান্না পেতে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।